ট্রাম্পের বক্তব্যে তেলের দাম ৫% বেড়েছে। হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে। ট্রাম্প যতবার কথা বলবে যুদ্ধ নিয়ে, ততবার তেলের দাম বাড়তে থাকবে। এটাই হয়ে এসছে গত ৪০ দিন থেকে। পরিস্থিতি তেমন। যখন শান্তির কথা বলছে তখন তেলের দাম কমছে, আর যখন অশান্তির কথা বলছে, হুমকি ধামকি দিচ্ছে, যুদ্ধের কথা বলছে, তখনই কিন্তু তেলের দাম বাড়ছে। ট্রাম্পের কথায় তেলের দাম বাড়ে, ট্রাম্পের কথায় তেলের দাম কমে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে ট্রাম্প ভালো করেই জানে যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বাড়ে, সুতরাং সেই সংক্রান্ত যখন নাকি হুমকি ধামকি তিনি দিতে থাকেন, তখন তেলের দামের উপর প্রভাব পড়ে, তেলের দাম বেড়ে যায়। তাই শান্তির কথা যত না তিনি বলেন, তার চেয়ে অশান্তির কথা বলেন। ফলে যখন একটু শান্তির কথা বলেন তখন একটু কমে, আবার যখন অশান্তির কথা বলেন তখন আবার বেড়ে যায়। এই চলছে। সর্বশেষ যে পরিসংখ্যান বা বক্তব্য রিপোর্ট, তাতে বলা হচ্ছে ট্রাম্পের বক্তব্যে তেলের দাম ৫% বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে। দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরো বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ৫% বেড়ে ব্যারেল প্রতি $১১৬.৮ পৌঁছেছে, যা গত এক সপ্তাহ ধরে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরো দীর্ঘায়িত করেছে। মানে এমনিতেই ঊর্ধ্বমুখী, তার মধ্যে আরো $5 বেড়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৪.৯% বেড়ে ব্যারেল প্রতি $১০৪.৮ দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনায় অচলাবস্থার কারণে সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মঙ্গলবার রাতের এক প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ অবসানে তেহরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং হরমুজে ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতির জন্য তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন। বলেছেন যে দীর্ঘমেয়াদী অবরোধ হবে, তার প্রস্তুতি নেওয়ার জন্য। এটা বলে আসলে ইরানকে কাবু করতে চায়, যে ইরান যাতে ভয় পায়। কিন্তু দাঁড়াচ্ছে কি? তার প্রভাবটা পড়ে যাচ্ছে তেলের উপরে, আর এই তেলের বাড়তি দামের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সব দেশেই বাড়ছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। ফলে বুঝতে পারছেন সংকটটা কোথায় যে ঠেকেছে। এখন এই কথা, এই যে তিনি বারবার হুমকি ধামকি দিচ্ছেন, যার ফলে বলা হচ্ছে যে আলোচনাটা অচল অবস্থার মধ্যে পড়েছে ট্রাম্পের এসব কথাবার্তার কারণে। যখনই নাকি আলোচনার একটা আয়োজন শুরু হয়, ইরান প্রস্তুতি নেয় যে ইসলামাবাদ যাবে, তখন এমন একটা কথা বলে বসেন ডোনাল্ড ট্রাম্প, তখন মনে হয় যেন তারা আত্মসমর্পণ করতে যাচ্ছেন, মানে আলোচনার নামে একটা আত্মসমর্পণ টেবিল বা ক্ষেত্র তৈরি হচ্ছে। ইরান তখন আবার ব্যাক করতেছে। এই চলতে চলতে এখন পুরো একটা অচল অবস্থার মধ্যে। কবে আলোচনা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, অথচ তিনি হুমকি দিয়েই যাচ্ছেন।